আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে উদ্যোক্তা বার্তার স্পেশাল লাইভে যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা এবং সেই সাথে হেমন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আজ ২রা কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ। ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলায় বাংলার মানুষের জীবনযাত্রা এবং প্রকৃতি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেমন্তকাল এবং পূজার স্পেশাল লাইভ হতে যাচ্ছে, প্রোগ্রাম হতে যাচ্ছে। আর এই আয়োজনটি করছেন অঙ্গশ্রী ইভেন্টের আয়োজনে। দুদিন ব্যাপী এই আয়োজন হচ্ছে গুলশান ২-এ। আমরা আজকে কথা বলবো হেমন্ত এবং পূজার স্পেশাল যে একটা মেলা, সেই মেলা নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে রয়েছেন অঙ্গশ্রী ইভেন্টের আয়োজক আলিয়া ফেরদৌসী। তার কাছে আমরা যাব, তার সাথে কথা বলবো এবং পূজা সম্পর্কে আপনাদেরকে পূজার যে ইভেন্ট সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর জানাবো যে এই মেলায় আপনারা কিভাবে অংশগ্রহণ করতে পারেন, কিভাবে এই মেলায় আপনারা কোন ভেন্যুতে যাবেন, কোথায় হচ্ছে এবং এই মেলায় কি কি ধরনের পণ্য থাকছে সবকিছু আপনাদেরকে জানাবো। আজকের এই সরাসরি আমাদের যে লাইভটা হচ্ছে তার মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকুন এবং জানতে পারবেন কোনো বিষয়। আলিয়া ফেরদৌসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আসসালামু আলাইকুম সবাইকে। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে লাইভের মাধ্যমে এই সুযোগটা করে দেওয়ার জন্য। সবাইকে আমি তাহলে বলতে পারবো যে আমাদের মেলাটা যেহেতু আগামী কালকে স্টার্ট হবে, এটা পূজাকে শরৎকে উপলক্ষ করে আমাদের এক্সিবিশনটা হবে গুলশান লেকশোর হোটেল গুলশান ২-এ। তো এই মেলাটা আমাদের আগামী কালকে ২০ তারিখ অক্টোবর মাসের ২০ এবং ২১ এই ২ দিন আমাদের এই মেলাটা মানে এই ২ দিন এবং ২১ তারিখে এই মেলাটা হচ্ছে। কতজন উদ্যোক্তাদের নিয়ে আপনারা এই মেলাটির আয়োজন করেছেন? আমাদের এখানে প্রায় ৪০ জন উদ্যোক্তা আছে এই মেলাতে। এই মেলাতে আমাদের প্রায় ৪০ জন উদ্যোক্তা থাকবে। আচ্ছা, কি কি ধরনের পণ্য থাকছে এখানে? এখানে আমাদের এই ধরনের মেলাতে সাধারণত লাইফস্টাইল ভিত্তিক আপনার জুয়েলারি, ক্লদিং, হোম ডেকোর, এই তো লাইফস্টাইল বলতে আমরা দৈনন্দিন কাজে যে সমস্ত জিনিসগুলা আমাদের প্রয়োজন হয় এগুলো নিয়ে আমাদের মেলার মূল যেই প্রোডাক্টস গুলা থাকে, সবাই পার্টিসিপেট করে তাদের নিজস্ব প্রোডাক্টস গুলো নিয়ে, এগুলোই থাকবে। ডিজাইনার কালেকশন থাকবে, অথেন্টিক যারা দেশের বাইরের প্রোডাক্ট নিয়ে কাজ করে ওগুলোও থাকবে, দেশি বিদেশি সব ধরনেরই প্রোডাক্টস থাকবে এই মেলাতে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এই ধরনের মেলার আয়োজন আপনি কত বছর ধরে করছেন, আর এই আয়োজনের সাথে কিভাবে আপনি নিজে কিভাবে সম্পৃক্ত হলেন? আপনি তো নিজেও একজন উদ্যোক্তা। জি আপু, আমি ২০০৭-এ আমার উত্তরাতে অঙ্গশ্রী নামে একটা আউটলেট আমি করি, একটা বুটিক হাউস। আমার নিজস্ব ডিজাইনার ড্রেস ওই বুটিক হাউসেই। সবাই জানে যে অঙ্গশ্রী নামে একটা বুটিক উত্তরাতে আছে। ওটাই আমার লাইফের স্টার্টিংটা। তারপর আমি যখন আমার নিজের ব্র্যান্ডকে আমিও কোনো একটা সময় মেলা, এখন যেমন আমি আয়োজক, আমি বিভিন্ন আয়োজকের মেলাতে যখন পার্টিসিপেট করি, মেলা করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয় নিজের ব্যবসাটাকেও পরিচিত করা, সেই সাথে একদম যে আমার একটা ইচ্ছা ছিল যে আমিও একদিন ইনশাল্লাহ আয়োজক হব, আমিও এরকম উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করব সাংগঠনিক উদ্যোক্তা হিসেবে। আল্লাহর রহমতে আমি স্যাটিসফাইড। আমি সফলভাবে গত ৬ বছর আমি অঙ্গশ্রী ইভেন্ট পরিচালনা করে যাচ্ছি এবং এক্সিবিশন গুলো অর্গানাইজ করে থাকি। এবং আমি খুব র্যান্ডম ঘন ঘন মেলা এত বছর করিনি, বছরে ৩টা-৪টা মেলা করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের এই মেলাটাতে বিশেষ করে এত বেশি রেসপন্স পাবো। গুলশান লেকশোর হোটেলে এটা আমার ফার্স্ট এক্সিবিশন এবং এটাতে আমাদের অঙ্গশ্রী ইভেন্টের প্রথম মেলা। এই ভেন্যুটাতে এত বেশি আমরা পশ কালেকশন, মানে যারা পশ কালেকশন নিয়ে কাজ করে এই ধরনের উদ্যোক্তা পাবো, এটা আসলে আমি খুব হ্যাপি, আমি খুব লাকি বলবো। এবং অনেক বড় বড় ব্র্যান্ড ওনাররা আমাদের এই এক্সিবিশনে থাকতেছে।
ইভেন্টে। আপনারা আচ্ছা, যখন আমরা আসবেন। যতদূর জানি যে আপনাদের যে ইভেন্টটা যে একটা নারী উদ্যোক্তাদের নিয়ে বেশি কাজ করা হয়, এখানে কি পুরুষরাও অংশগ্রহণ করছেন না শুধু নারী উদ্যোক্তারাই আছেন? না, উদ্যোক্তা মানেই তো আপু ছেলে মেয়ে উভয়ই উদ্যোক্তা, যে কেউ হতে পারে। এটা শুধু যে মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন কিছু না। উদ্যোক্তা এখানে ভাইয়ারাও আছে, আপুরাও আছে, তবে মেয়েদের সংখ্যাই বেশি। তো আপনাদের এই মেলা উপলক্ষে কি 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 ধরনের পণ্যের পাশাপাশি যে অনেক সময় দেখা যায় যে নানা রকমের ছাড় বা বিশেষ কোনো সুযোগ সুবিধা এগুলো থাকে, সেই ব্যাপারগুলো কি আছে এখানে? হ্যাঁ, যেহেতু এটা ইয়ার এন্ড, আপনার উপলক্ষ তো মেলাতে থাকবে, এক একটা নাম থাকে মেলার। অনেক অনেক ওনার আপু তার তার নিজ জায়গা থেকে কিছু ডিসকাউন্ট রাখে প্রত্যেকটা মেলাতেই, এক একটা উপলক্ষকে কেন্দ্র করে। আমি যেমন আমার অঙ্গশ্রী বুটিকের, আমার পেজের নাম তো অঙ্গশ্রী, যেটার আমার বিগিনিংটা শুরুটা অঙ্গশ্রী দিয়ে হয়। আমার মেলাতে আমার স্টলে যারা আসবেন তাদের জন্য একটা স্পেশাল ছাড় থাকবে, সেটা আমি নাইবা বলি লাইভে। এটা ইনশাল্লাহ ইনস্ট্যান্ট যারা কেনাকাটা করবেন সর্বোচ্চ ছাড় থাকবে আমার তরফ থেকে। আর বাকিদের তরফ থেকে মেলাতে একটু সবাই কম বেশি ডিসকাউন্ট করে থাকে, সবাই যার যার মতো করে তাদের জায়গা থেকে যে যতটুকু পারে ডিসকাউন্ট করবে, আর অনেকে নাও করতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, যারা উদ্যোক্তা অনেকেই আছেন যে এ ধরনের প্ল্যাটফর্ম খোঁজে, যে বিভিন্ন রকমের মেলায় অংশগ্রহণ করতে চান, তো তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? তারা আমরা যেহেতু এখন তো অনেক ইজি প্রসিডিওর, আগে যেরকম আমরা ফোন দিয়ে নিজে থেকে যোগাযোগ করতে হতো, এখন আর সেই সিস্টেমটা নাই। এখন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা আমাদের জন্য থাকাতে এটা আমাদের খুব ইজি ইজি একটা প্রসিডিওর, যে আমরা যখন অ্যানাউন্স করি একটা ইভেন্টের আমাদের পেজের মাধ্যমে, তখন এটা আমাদের যখন আমরা অ্যাড করি, মানে প্রমোশন করি, তখন সেইভাবে আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে ইনবক্সে নক করে। তাছাড়া যারা আমাদের অঙ্গশ্রীকে চেনে জানে পার্সোনালি, তারা পার্সোনালিও আমাদের সাথে যোগাযোগ করে। তো দুভাবেই আমাদেরকে পেতে পারে, আমাদের সাথে মেলাতে অংশগ্রহণ করতে পারে। তো বাহ, খুব ভালো লাগলো, কারণ অনেকেই জানতে চান যে আমরা কিভাবে যোগাযোগ করব, আমরা এই মেলাগুলিতে অংশগ্রহণ করতে চাই। তো সেক্ষেত্রে আমরা জেনে নিলাম যে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হলে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আর জি। এই মেলায় কি কি ধরনের পণ্য রয়েছে সেটা তো আপনি বললেনই, আমরা শুনলাম যে দেশি পণ্যটা কি ক্রেতারা কি পছন্দ বেশি করেন নাকি এখানে যে মেলাটা হচ্ছে সেখানে তো দেশি পণ্যের সাথে সাথে অন্য অন্য পণ্য রয়েছে, তো দেশি জি, পণ্যের প্রাধান্যটা আপনারা কতটা দিচ্ছেন? দেশি পণ্য বলতে আসলে অ্যাকচুয়ালি বুটিক্স, যাদের নিজস্ব ডিজাইনার কালেকশন, আমরা যে ভেন্যুটাতে মেলাটা করছি এই এরিয়া ভিত্তিকই দেখা যায় ম্যাক্সিমামই আপু আপনার ডিজাইনার কালেকশন গুলো হয়ে থাকে ম্যাক্সিমাম। তো ডিজাইনার বুটিক হাউসগুলা যারা অনলাইন বেসড, যাদের অলরেডি গুলশান বনানীতে আউটলেট আছে বা উত্তরাতেও আউটলেট আছে, এরকম ওনার আপুরা তো আছেন। আর অনলাইন বেজও আছে, আবার অফলাইন বেজও আছে, দুই ধরনের ক্যাটাগরি আছে। তবে হ্যাঁ, উদ্যোক্তা হতে গেলে আমরা দেশীয়টা নিয়ে কাজ করি ম্যাক্সিমাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় উদ্যোক্তা তাদেরকেও বলতে হবে, কারণ তারাও তো কষ্ট করে তাদের বিজনেসটাকে ধরে রাখছে এবং আগাতে চায়, মেলার মাধ্যমে আরো বেশি মানে পরিচিত হতে চায়। যেই কারণে আপনার বিদেশি পণ্য নিয়ে অনেকে কাজ করে, অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে যারা করে। হেমন্তকাল এবং পূজা স্পেশাল এই মেলা, তাই জি, না? যে বাঙালিরা তো যে কোনো পূজা বা যে কোনো একটা উৎসব পেলেই কিন্তু উৎসব মুখর হয়ে ওঠেন। তো এই যে জি, আমাদের যে আসন্ন পূজা, সেই উপলক্ষে বিভিন্ন রকমের সনাতন ধর্মের মানুষও কিন্তু সেখানে আসবেন, তারা জি। কেনাকাটা করবেন। তো তাদের জন্য কি স্পেশাল কিছু রয়েছে যে তারা ওখানে যাবে, কেনাকাটা করবেন, তাদের প্রিয়জনের জন্য কিছু কেনাকাটা করবেন, মানে সনাতন ধর্মের যারা রয়েছেন তাদের উপলক্ষে আপনারা কি কি ধরনের পণ্য রাখছেন? সেই জন্য কিছু কিছু স্টল যারা আসতেছে তাদের জন্য তো অবশ্যই কিছু না কিছু থাকছেই। এই পূজাকে কেন্দ্র করেই হচ্ছে মেইন আমাদের মেলাটা। পাশাপাশি পূজা, শরৎ এবং যেহেতু আপনার সামনে বিয়ে শাদীর একটা সিজন আছে, তিনটাকে উপলক্ষ করেই মেলাটাকে এই নামকরণ করা হয়েছে, উপলক্ষটাকে কেন্দ্র করে। তো সেই জন্য কিছু তো ইনশাল্লাহ থাকবে, সুযোগ সুবিধা যারা আসবে তারা নিশ্চয়ই এটা উপভোগ করতে পারবে। আচ্ছা, আপনি প্রথমে ছিলেন একজন উদ্যোক্তা, তারপরে আয়োজক। তো উদ্যোক্তা জীবন থেকে আয়োজকে আসলেন, কি কি মনে করে যে আয়োজক
আয়োজন করা একটা কিন্তু অনেক রকমের একটা দায়িত্ব, একটা কর্তব্য। সেক্ষেত্রে আয়োজক হিসেবে আপনার অনুভূতিটা কি, বা আয়োজক হিসেবে আপনি কি বলতে চান? আসলে উদ্যোক্তা আর উদ্যোক্তা উদ্যোক্তা জীবনটা আপনার কেমন ছিল? শুরুটা করেছিলেন উদ্যোক্তা কেমন করে? উদ্যোক্তা জীবনটা আমার উদ্যোক্তা বলতে কি, যে কোনো কাজেরই একটা স্ট্রাগল লাইফ তো সবারই থাকে। স্ট্রাগল বলতে কোনো কাজই সহজ না, এটাকে সহজ করে নিতে গেলে সেভাবেই কাজগুলাকে গুছিয়ে করাটাও একটা মানে থাকে না যে অনেক বাধা বিপত্তি থাকে একটা কাজকে সাকসেস করতে গেলে। যে কোনো কাজে আসলে ভালো মন্দ থাকবে, কিন্তু আমার আমার লাইফে আমি স্মুথলি, আমি যতবারই উদ্যোক্তাতে লাইভে এসেছি বলেছি, বা কোনো যদি আমাকে কোনো সাক্ষাৎকার নেওয়া হয়েছে, আমি সবসময় বলে এসেছি আমার উদ্যোক্তা হওয়ার জন্য। আমি আজকে যে এত দূর এসেছি, উদ্যোক্তা এবং আয়োজকের কথা পরে আসছি, তারপর আমি এই জায়গার কথাটা শেষ করতে চাই। উদ্যোক্তা লাইফ এবং আয়োজক হয়েছি, এই লাইফের এতটুকু আসতে পেরেছি একমাত্র আমার হাজবেন্ডের জন্য। ওনার সাপোর্ট আছে বিধায় আজকে আমি এই জায়গাটায় রেপুটেশনের সহিত আমি কাজ করে যাচ্ছি। এবং ইনশাল্লাহ আমার এই সাপোর্টটা যদি সবসময় থাকে, উনি আমার কাজের শক্তি, আমার অনুপ্রেরণা। আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি এবং আমার প্রত্যেকটা কাজেই ওনার সহযোগিতা আছে। এবং আমার প্রত্যেকটা যে লাইফে অ্যাচিভ করা, যেই আপনার উদ্যোক্তার কথা যেহেতু বললেন, উদ্যোক্তা হতে গেলে কিছু ট্রেনিং করতে হয়। সেটা আমি অ্যাসমি ফাউন্ডেশন থেকে কিছু ট্রেনিং নিয়েছি। আমি বিভিন্ন জায়গা থেকে নিয়েছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমি একটা এন্টারপ্রেনিউর ট্রেনিং নিয়েছি। এরকম বিশেষ কিছু কিছু আমি ট্রেনিং সার্টিফিকেট পেয়েছি। এই সবই আমার হাজবেন্ডের অনুপ্রেরণা, এবং যেখানে যে সুযোগগুলো যখনই আসে তখন উনি আমাকে ফার্স্টে বলে দেয় যে তুমি তো এটা করতে পারো। কিন্তু সবগুলো তো আসলে আপু করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমরা সবাই মোটামুটি বিজি থাকি। আমাদের আহ, আমাদের নিজেদের লাইফ 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 তো আছে, সেই সাথে বিজনেসের যে আমাদের পথটা পাড়ি দিতে হয়। আর আমি যেহেতু একই সাথে 3টা 4টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, আমার আচ্ছা। অঙ্গশ্রী বুটিক, যেটা আমি বললাম অঙ্গশ্রী নামে যেটা আমার বুটিক আছে, এটা আমার শোরুম আছে উত্তরা সেক্টর 9-এ। এটার জার্নিটা আমার 2007-এ আমি আরম্ভ করি। তারপরে আমার কাজ করতে করতে একটা পর্যায়ে আমার মনে হয় 2017-18-র দিকে যে আমি সাংগঠনিক উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাই, যে আমি নিজে একজন উদ্যোক্তা। উদ্যোক্তার প্ল্যাটফর্ম যেমন কঠিন, কিন্তু আমাদের যেমন শুরুতে কোনো সমস্যা হয় নাই, আমরা সুন্দর করে গেছি, কিন্তু অনেকেরই কিন্তু আপু ফ্যামিলি সাপোর্ট থাকে না, বাধা বিপত্তি আসে। যে গাইডলাইনের যে বিষয়টা, সেটা আমার কাছে যখনই কোনো আপু কোনো গাইডলাইন চায়, বা মানে উদ্যোক্তা আপুদের কথাই মিন করছি, তখন আমি আমার তরফ থেকে যতটুকু আমার সাধ্যে আছে যে এইভাবে করলে তুমি 3-4টা বিষয় নিয়ে না আগায়ে তুমি এইটার উপরে ফোকাসিং করো, যদি জুয়েলারি করো জুয়েলারি নিয়ে করো, হুম। যদি শাড়ি নিয়ে করো শাড়ি নিয়ে করো, এরকম সাবজেক্ট ওয়াইজ একটা একটা বিষয়ের উপরে তুমি এইটাকে ফোকাসিং করলে হয় কি, 8-10টা বিষয় নিয়ে কাজ করলে হযবরল হয়ে যায়, কাজের কোনো হুম। সুন্দর থাকে না, মানে ডিসিপ্লিন থাকে না। সেই জিনিসটা আমি আয়োজক হিসেবে বা সাংগঠনিক উদ্যোক্তা হিসেবে এটা আমি বরাবরই অনেককেই আমি সাজেশন দিয়েছি। তো তো ওই উদ্যোক্তার ওই শুরুটা থেকে এখন পর্যন্ত আপু যে কাজ করতেছি, তো আয়োজক হিসেবে আমার যে সফলতাটা, আমি উদ্যোক্তা লাইফ থেকে এটা এক্সপিরিয়েন্স মানে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ওখান থেকে আসলে আসে। যে আমি যখন নিজে মেলাগুলা করি, যখন আমি অন্য আয়োজকদের কাজ দেখি, ওখান থেকে আসলে আমার আগ্রহটা জন্মায়। এবং আমি ফার্স্টে শখের বসে আরম্ভ করি, এখন আমার পেশা নেশা। ও আমার অঙ্গশ্রীও আমার পেশা নেশা। আমার আয়োজক মানে আমি যেটা করি, মানে মেলা অর্গানাইজ করছি, এক্সিবিশন, হুম। এটাও আমার এখন একদম ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে এরকম। মানে আমার এই কাজগুলো না করলে ভাল লাগে না, এরকম একটা অবস্থা। হ্যাঁ। মানে কারো হুম। কেউ যদি একটু ভালো কিছু সাজেশন চায়, ওটা দিতে পারলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বরাবরই যারা আমাকে পার্সোনালি চিনে তারা তো জানে যে তাদের যে কোনো বিষয়ে তাদের পাশে থাকতে আমি পছন্দ করি, আমার সাধ্যের ভিতরেই, আমার জায়গা থেকে যতটুকু করা যায়। আচ্ছা। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আপনার এই যে অঙ্গশ্রী ইভেন্টকে আমার নিয়ে বা এই জি, উদ্যোক্তাদের নিয়ে আমার আপনার আমি পরিকল্পনাটা কি? আমি আমি কিছু সারপ্রাইজ রাখতে চাই, এটা আমি আসলে লাইভে এখন বলতে চাচ্ছি না। তারপর সারপ্রাইজ রাখতে চাই 2024 সালে আমাদের বিগ বাজেটে এবং অনেক বড় পরিসরে আমাদের একটা মেলা হবে। মেলাটা কোথায় হবে আমি এখন বলবো না, আমাদের পেজের মাধ্যমে ইনশাল্লাহ অ্যানাউন্সমেন্টটা যাবে। আমি 100 জন উদ্যোক্তাকে নিয়ে ইনশাল্লাহ মেলাটা 2024 সালে
যেই আমি ভেন্যুতে করব এটা আমি আমাদের পেজের মাধ্যমে জানিয়ে দিব, তখন আপনারাও জানতে পারবেন ইনশাল্লাহ। এরকম একটা আচ্ছা। প্ল্যানিং চলতেছে আমাদের। হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলছি যে আগামী 20 এবং 21 এই দুদিন অঙ্গশ্রী ইভেন্টের আয়োজনে আয়োজিত হতে যাচ্ছে গুলশান 2 এর লেক শোরে একটি মেলা, যেটা হচ্ছে হেমন্ত এবং পূজা স্পেশাল মেলা। এই মেলায় সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই মেলাটা চলবে। আপনারা সবাই কিন্তু সেই মেলাটাতে যেতে পারেন, আর দেশীয় পণ্যের সাথে সাথে সব ধরনের পণ্যই আপনারা সেখানে পাবেন। আর হেমন্ত এবং পূজা, তাছাড়া এই মাসটা কিন্তু সুন্দর একটা সামনে মাস আসছে, বিভিন্ন রকমের উপলক্ষ, সেই উপলক্ষ ঘিরেই কিন্তু এই মেলার আয়োজন। এই মেলাগুলিতে আপনারা যদি অংশগ্রহণ করতে চান, তো আমরা বলেই দিলাম যে অঙ্গশ্রী ইভেন্টের আয়োজনে এই মেলাটির আয়োজন করা হচ্ছে গুলশান 2-এ। তো আপু, আরেকটা বিষয় যেটা, যে অনেকেই আছেন যেমন উদ্যোক্তা হতে চান কিন্তু নানা রকমের ঝক্কি ঝামেলা, একটু আগায় আবার একটু পিছিয়ে যায়, এরকম একটা মনোভাব তাদের থাকে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে উদ্যোক্তা অনেকেই হতে চায় কিন্তু আসলে হয়ে উঠতে পারে না, তাদের জন্য আপনি কি মানে মনোবলটা দিবেন তাদের উদ্দেশ্যে? আচ্ছা, আমি আমি বরাবরই বিশ্বাস করি যে নিজের ইচ্ছাটা হচ্ছে মেইন। এখন এই যে আমি যে সাপোর্টের কথা একটু আগে বললাম, যে সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, কিন্তু সাপোর্টটা যদি থাকেও, নিজের যদি ইচ্ছা শক্তি না থাকে, সেই জায়গায় কোনো কিছু আসবে না, কোনো সাকসেস তো দূরের কথা, কিছুই হওয়া যাবে না। যদি আপনার যে কোনো মানুষের যদি লক্ষ্য থাকে যে হ্যাঁ, আমার এইম থাকে যে আমি এটা হব, ইনশাল্লাহ যদি উনি গুছায় নিজের মতো করে পরিপাটি করে শুরু করতে পারে, তো কোনো বাধাই ওনার কোনো পিছু টানতে পারবে না। এটা আমি বিলিভ করি। নিজের ইচ্ছাটা যদি থাকে, ইচ্ছাটার প্রতি যদি জোর থাকে, ইনশাল্লাহ সবাই পারবে। কারণ আল্লাহ সবাইকে সেই মেধাটা দেয়, কেউ কাজে লাগায়, কেউ লাগায় না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আপনার যে মেলা, সেই মেলাটির শুভকামনা করছি, যেন আপনার যে মনোভাব, সেই মনোভাব দিয়ে মেলাটি আরো সুন্দর হয় এ প্রত্যাশা করছি। আর আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আচ্ছা, থাকার জন্য। আর আর আপু মেলা আমি, সম্পর্কে আপনি কি আরো কিছু বলতে চান, যে জি জি, আপনাদের আমি এখানে কি কি আমি রয়েছে বা? আমি ঐক্যর মাধ্যমে বলতে চাচ্ছি যে আমাদের যে কালকে, আগামীকাল আর পরশু 20 এবং হ্যাঁ, 21 তারিখ যে এক্সিবিশনটা লেকচার হোটেলে হতে যাচ্ছে, আপনার মাধ্যমে সবাইকে আমি ইনভাইট করতে চাই। সবাই মেলাটা ভিজিট করবেন, ঘুরে যাবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। এবং আমাদের এই মেলাতে অনেক রিনাউন্ড ফেস আসবেন, যারা ইনভাইটেড এবং ইনভাইটেড ছাড়াও যারা যারা আমাকে ভালোবাসে তারাও ইনশাল্লাহ আসবেন। ইনশাল্লাহ আপনারা যখন আসবেন, একটা আনন্দমুখর পরিবেশ থাকবে এবং ভালো লাগবে। ভালো একটা আহ কি বলবো, আসলে ভালো একটা অনুভূতি নিয়ে যাবেন এখান থেকে আসলে। আচ্ছা। তো আমরা আজকে আপনার কাছ থেকে যেটা জানলাম, যে আসন্ন 2 দিনের যে মেলা, এই মেলাটি হচ্ছে গুলশান 2-এর লেকশরে। আর এটা হল দুটোর নামটা একটু যদি বলে দিতেন, আমরা আচ্ছা, এটা দর্শকদের গুলশান উদ্দেশ্যে 2 ভালো। লেকচর হোটেলে ইকাবানা আর সমাধান হলে এই মেলাটা হবে। আচ্ছা। তো সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত মেলাটা হচ্ছে। জি, জি আপু। আচ্ছা। তো আমরা যে মেলাটি হচ্ছে, সেই মেলাটি সম্পর্কে জানলাম, যে হেমন্তকে ঘিরে এবং পূজাকে ঘিরে এই মেলা। তো প্রিয় দর্শক বন্ধু, যারা মেলাটিতে যাবেন, অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের দেশীয় কালচার সেখানে থাকবে, দেশীয় পণ্য এখানে থাকবে। আমরা আলিয়া ফেরদৌসী আপুর কাছ থেকে জানলাম যে এই মেলাটি ঘিরে তাদের যে পরিকল্পনা, বিশেষ করে যে সামনে যেহেতু শীত, একটা সুন্দর একটা ওয়েদার, এই সময় কিন্তু এই মেলাটি আয়োজন করছেন ওনরা, যাতে সব ধরনের ফেস্টিভ্যাল আপনারা এই মেলার থেকে পণ্য কেনাকাটা করতে পারেন। তো আপু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করছি যে আপনাদের মেলাটি সফল হবে, সুন্দর হবে, এই প্রত্যাশা করছি। আজকের মধ্যে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং উদ্যোক্তাদের আপনি অনেক ভালো উদ্দেশ্যে বলার থাকবেন। যদি কিছু থাকে, এবং উদ্যোক্তা বার্তার উদ্দেশ্যে যদি বলার কিছু জি থাকে, জি আমাদেরকে জি, কিছু বলার চেষ্টা করবেন। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আর আমার তরফ থেকে উদ্যোক্তা বার্তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য এবং আমাকে এখানে অনেক কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।